হেই সবাই, আজ রাতের জন্য প্রস্তুত হও একটা দারুণ মিষ্টি গল্পের। ভাবো, এক শান্ত নদীর ধারের সুন্দর এক গ্রামে। সেখানে থাকত নেহা নামে এক সুন্দরী মেয়ে। তার চুলে সবসময় থাকত একটি নরম সাদা ফিতা, আর সবার জন্য থাকত এক বন্ধুসুলভ হাই, যা সে বলতো। একদিন টিং টিং, একটি ছোট্ট সাদা পরী ভেসে নামল, চাঁদের দুধের মতো ঝলমল করে। আমি সোফি, সে গাইল। তার পাখা ঘুঁ ঘুঁ শব্দে নড়ছিল। তারপর ফ্ল্যাপ ফ্ল্যাপ হাঁস, এক কোমল সাদা বাঁদুর উড়ে এলো। আমি বাবু, সে নরমভাবে বলল। নেহা বড় এক হাসি দিয়ে ঘোষণা করল, চলো খেলি। ওরা হাঁটতে হাঁটতে গেল একটা বাঁশ ঝাড়ে, আর তারপর সোফির একটি প্লিঙ্ক শব্দে একটি পাতা হয়ে গেল নেহার ছোট্ট দোলনা। বাবু তার ডানায় বাতাস করতে লাগল, যাতে দোলনাটা আরও মজার হয়। তারপর সোফি ছোট ছোট তারার মতো দাগ বানালো, সব ঝিক ঝিক করে জ্বলছিল, যা বাবু দক্ষতার সাথে তার ডানার আগায় ধরে ফেলল। নেহা হাততালি দিয়ে বলল, কত সুন্দর। রাত নামলে তারা সবাই পুকুরের ধারে জড়ো হল। সোফি পানির ওপর রূপালি এক বৃত্ত আঁকল, আর বাবু তাতে চাঁদের আকৃতি যোগ করল। লণ্ঠনের সময় নেহা উচ্ছ্বাসে বলল। তারা বানালো একটি ছোট্ট লণ্ঠন, আর সোফির এক চুমুতেই ওটা বরফের মতো সাদা আলোতে জ্বলে উঠল। বাবু সেটাকে উঁচুতে তুলল, যাতে সেটা ভাসতে ভাসতে জুট ক্ষেতের ওপর দিয়ে উড়ে যায়। আকাশে যেন একটি ছোট্ট চাঁদ। তারা নাচল মেঘের কনফেটির মধ্যে, যা বানিয়েছিল সোফি। তারা বানালো একটি ছোট্ট সাদা বালুর দুর্গ, আর দেখল জোনাকিরা, যারা জ্বলে নিভে থাকছিল যখন আকাশ গভীর হল।